শ্রীকৃষ্ণের বাঁশিতে মকর মাছ থাকে। এবার কিন্তু কেন থাকে সেটা কি জানেন? একবার শ্রীকৃষ্ণের পালিকা মাতা যশোদা ভুল করে একাদশীর দিন ভুল করে ভাত রান্না করে ফেলেছিলেন। রান্নার পরে ওনার খেয়াল হলো যে একাদশীর দিনে তো কেউ ভাত খায় না। এবার উনি এই ভাত নিয়ে কি করবেন, ভীষণ চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন। সেই ভাত নিয়ে উনি বেরিয়ে পড়লেন, কিন্তু কোনো মানুষ তো সেদিনকে সেই ভাত খাবে না, এমনকি কোনো পশু পাখিও সেই ভাত খাবে না। হঠাৎ তার নজরে পড়লো জলাশয়ে একটি মকর মাছ লাফালাফি করছে। উনি তখন সেই মকর মাছকে অনুরোধ করলেন সেই ভাত অর্থাৎ অন্ন গ্রহণ করার জন্য। তিনি সাথে সাথে এটাও বললেন যে আমি ভুল করে আজ একাদশী দিনে ভাত রান্না করে ফেলেছি, এবং আজকের দিনে ভাত খাওয়া মানে সহস্র পাপ ভক্ষণ করা, তাই আমি নিরুপায়, কেউ গ্রহণ করতে চাইছে না। তখন সেই মকর মাছ সেই ভাত গ্রহণ করার রাজি হলো, কিন্তু একটা শর্ত রেখেছিল। তখন বললেন যে আমি যদি সেই ভাত খেয়ে নেই তাহলে আমি তো শতপাপের ভাগিদার হব, তাহলে মুক্তি পাবো কিসে? কিন্তু এর একটা উপায় আছে, যদি তোমার কৃষ্ণ তার বাঁশিতে আমার স্থান দেয় বা আমাকে স্পর্শ করে, তাহলে আমার সব পাপ পুণ্যে পরিণত হবে। তুমি কি পার? তখন যশোদা সেই শর্তে রাজি হলেন এবং মকর মাছ সেই অন্ন গ্রহণ করলো। এরপরে মকরকে নিয়ে শ্রীকৃষ্ণের কাছে আসেন। সব শুনে কৃষ্ণ বললেন যে আজ থেকে মকর মাছ সবসময় আমার বাঁশিতে স্থান পাবে। আর ঠিক এই কারণে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশিতে সর্বদা মকর থাকে।